বাংলা রচনা তোমার অবসর সময়। ভূমিকা। মানুষের জীবন ব্যস্ততায় ভরা। প্রতিদিন পড়াশোনা, দায়িত্ব, কাজের চাপ সব মিলিয়ে মন ও শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই জীবনে কাজের পাশাপাশি অবসর সময়ের গুরুত্ব অনেক। অবসর সময়ে আমরা আমাদের প্রিয় কাজগুলো করে মনকে সতেজ করি। আমার প্রিয় কাজগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলাধুলা করা এবং মাঝে মাঝে ভালো কোনো সিনেমা দেখা। এসব কাজ আমাকে নতুন উদ্দীপনা দেয় এবং আবার পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। অবসর সময়ের অর্থ ও গুরুত্ব। অবসর সময় বলতে সেই সময়কে বোঝায় যখন কোনো বাধ্যতামূলক কাজ থাকে না। এই সময় মানুষ নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে। অবসর সময় মানুষকে মানসিক চাপ থেকে মুক্ত করে এবং সৃজনশীলতা বাড়ায়। অবসর সময় মানুষকে মানসিক শান্তি দেয় এবং নতুন শক্তি নিয়ে আবার কাজে মনোযোগী হতে সাহায্য করে। এটি মানুষের মন ও শরীর দুটোকেই সুস্থ রাখে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অবসর সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে পড়াশোনার একঘেয়েমি দূর হয়। সঠিকভাবে অবসর সময় কাটাতে পারলে জীবন হয় আনন্দময় ও সুস্থ। খেলাধুলা আমার অবসর সময়ের সেরা সঙ্গী। আমি খেলাধুলা করতে খুব ভালোবাসি, বিশেষ করে ফুটবল। সময় পেলেই বন্ধুদের সাথে মাঠে গিয়ে খেলি। ফুটবল শুধু আনন্দই দেয় না, শরীরও ভালো রাখে। দৌড়ানো, পাস দেওয়া, গোল করা সব মিলিয়ে ফুটবল খেলা আমার কাছে খুবই উত্তেজনাপূর্ণ। খেলতে গিয়ে হার জিত অবশ্যই থাকে, কিন্তু এতে আমি হতাশ হই না, বরং জেতার জন্য আরও চেষ্টা করি। খেলাধুলা আমাকে শৃঙ্খলা, দলগত কাজ ও ধৈর্য শিখিয়েছে। এছাড়াও সকালে হাঁটা বা দৌড়ানো আমার আরেকটি প্রিয় অভ্যাস। বিশেষ করে দীর্ঘ পড়াশোনার মাঝে সকালে হালকা ব্যায়াম করলে মন সতেজ থাকে। শিক্ষকরা বলেন, সুস্থ শরীরেই সুস্থ মন থাকে। সত্যি, খেলাধুলা আমার মনকে পরিষ্কার রাখে, পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং দিনের ক্লান্তি দূর করে। অনেক সময় টিভিতে বা মোবাইলে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখি। মেসি, রোনালদো এরা আমার অনুপ্রেরণা। তাদের খেলা দেখে আমি নতুন নতুন কৌশল শিখতে চেষ্টা করি। আমার কাছে খেলাধুলা মানে প্রথমত বিনোদন, নিজের শরীরকে সুস্থ রাখা এবং মানসিক চাপ কমানোর সবচেয়ে ভালো উপায়। আমার দেখা একটি সিনেমা অবসরের আরেক আনন্দ। অবসর সময়ে আমি মাঝে মাঝে সিনেমা দেখি। এর মধ্যে সবচেয়ে বেশি আমাকে প্রভাবিত করেছে হীরক রাজার দেশে সিনেমাটি। সত্যজিৎ রায়ের তৈরি এই সিনেমাটি বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যাকে ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে দেখিয়েছে। সিনেমাটি দেখে আমার মনে হয়েছে সত্যের শক্তি সবসময় বড়। হীরক রাজার রাজত্বে সাধারণ মানুষ ভয়, অন্যায় আর দমন পীড়নে দিন কাটায়। সেখানে একজন শিক্ষক সাহসীভাবে সত্যের কথা বলে জনগণকে জাগিয়ে তোলে। গল্পটি আমাকে শিখিয়েছে যে মানুষের স্বাধীনতা ও সঠিক কথার মূল্য অনেক বেশি। কখনো অন্যায়ের সামনে চুপ থাকা উচিত নয়। সিনেমার গান, দৃশ্য, সংলাপ সবই খুব আকর্ষণীয়। বিশেষ করে ধনধান্যে পুষ্পে ভরা গানটি আমার খুব ভালো লেগেছে। গল্পের প্রতিটি অংশ আমাকে চিন্তা করতে বাধ্য করেছে। তাই এটি শুধু বিনোদনের সিনেমা নয়, এটি শিক্ষা দেয় সমাজকে কেমন হওয়া উচিত। এর পাশাপাশি আমি কার্টুন এবং প্রকৃতি বিষয়ক ডকুমেন্টারি দেখতেও ভালোবাসি। এগুলো আমার জ্ঞান বাড়ায় এবং নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়। অবসর সময়ের মধ্যে সিনেমা দেখা আমার জন্য এক ধরনের ভ্রমণ। চরিত্র, গল্প, দৃশ্যের মাধ্যমে অন্য এক জগতে চলে যাই। অবসর সময়ের অপব্যবহার। তবে অবসর সময়ের অপব্যবহার করা ঠিক নয়। সারাক্ষণ মোবাইল ফোন ব্যবহার, অতিরিক্ত গেম খেলা বা অলসভাবে সময় নষ্ট করা ক্ষতিকর। এতে পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহার করা উচিত। উপসংহার: অবসর সময় আমাদের জীবনের অপরিহার্য অংশ। সঠিকভাবে অবসর সময় কাটালে শরীর ও মন দুটোই সুস্থ থাকে।
যেভাবে পড়াশোনা প্রয়োজন ঠিক তেমনই বিশ্রাম ও বিনোদনও প্রয়োজন। খেলাধুলা আমাকে সুস্থ ও সক্রিয় রাখে, আর সিনেমা দেখা আমার মনকে সৃজনশীল ও চিন্তাশীল করে। দুটোই আমাকে নতুন শক্তি দেয় এবং একঘেয়েমি দূর করে। তাই আমাদের উচিত অবসর সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং জীবনের উন্নতির পথে এগিয়ে যাওয়া।